দেশের প্রত্যন্ত অঞ্চল কিংবা আনাচে কানাচে এমন কিছু ঐতিহ্য এখনও রয়েছে যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের অতীতকে, আমাদের বাপদাদার আমলকে। আজ কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় কিংবা নদীগুলোতে এখন সেতু হয়েছে, যার কারণে মানুষ এখন এই যে নৌকো কিংবা ফেরি এগুলোকে এখন মানুষ চেনে না, আবার চোখেও দেখে না, বিশেষ করে যারা নতুন প্রজন্মের। অথচ একসময় এইগুলোই ছিল নদী পারাপারের নিত্যদিনের সঙ্গী। ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন এটি দেউডুকুন ফেরিঘাট, যেটি পূর্বদলা উপজেলা এবং নেত্রকোনা জেলার অন্তর্গত। আর এই সময় যে নদীটি দেখছেন শুকনো অবস্থায় বা পানি কম অবস্থায়, এটি হচ্ছে সেই বিখ্যাত নেত্রকোনার কংস নদী। ভরা বর্ষায় এই নদী থাকে পানিতে টইটুম্বুর, কিন্তু এখন এই নদী শুকনো অবস্থায় রয়েছে এবং তার সৌন্দর্যও হারিয়েছে, যদিও এটা একটা অন্যরকম সৌন্দর্য। এই জায়গাটি আপনারা কে কে চিনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কে এই জায়গা দিয়ে যাতায়াত করেন সেটাও কমেন্ট করে জানাবেন। এর আগে আমি যখন দেখছিলাম, মানে এই জায়গাতে আমি এর আগে যখন আসছিলাম, তখন হচ্ছে সম্ভবত এই ফেরিটা দিয়ে পার হতো, অর্থাৎ এই ট্রলারটা দিয়ে। এখন এটার অবস্থা খুবই বাজে, মনে হয় এটা আর কখনো মেরামত করা হবে না, এমনি মানে ফালায় রাখছে। আর এখন ওমা, এটা দিয়ে আবার অটোও পার করে, এটা অনেকটা রিস্ক হয়ে গেছে আসলে। যাই হোক, এই ফেরিটা হচ্ছে আগেরটা, যেটা এখন ভঙ্গদশায় পড়ে আছে। মানে এর আগে এটাতে চলমান ছিল, আর এখন যেটাতে যাইতেছে এটা হচ্ছে সম্ভবত পরবর্তীতে কোনো জায়গা থেকে আনা কিংবা সংস্করণ করা, এরকম একটা কোনো কিছু হতে পারে। ফেরি পারাপার কিংবা নৌকো দিয়ে নদী পারাপার এটি বাঙালি জীবনের একটি ঐতিহ্য এবং স্মৃতির প্রতীক, এবং এক সময় মানুষ সাঁকো দিয়েও নদী পারাপার হতো, যেটা এই সময় এসে খুব একটা দেখা যায় না। একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, আপনারা যখন এই জায়গাতে আসবেন নেত্রকোনা শহর থেকে, তখন যাওয়ার পথে ঠিক এরকম একটি মনোরম রাস্তা আপনারা দেখতে পারবেন, যে রাস্তাটি আসলেই অত্যন্ত সুন্দর এবং দুই পাশে রয়েছে সারি সারি গাছ। শুকনো মৌসুমে যখন নদীর চর জেগে ওঠে, তখন স্থানীয়রা যাদের এই চরে জায়গা রয়েছে তারা এগুলোতে চাষাবাদ করে বিভিন্ন ফসল কিংবা সবজি উৎপাদন করে, তবে বেশিরভাগ জায়গায় দেখা যায় সর্ষে ফুল। আর এখানে আরেকটা বিষয় খুব সুন্দরভাবে বোঝা যায়, সেটা কি জানেন? মানে এই চরটা যখন ভাসে, নদীতে যখন চর ভাসে, তখন অনেকেই করে কি, চরে যাদের জায়গা জমিন আছে তারা হচ্ছে এভাবে চাষ করে হচ্ছে সরিষে কিংবা অন্যান্য যে বিভিন্ন সবজি টবজি আছে এগুলো হচ্ছে চাষ করে এরকমভাবে। দুর্ভাগ্যবশত আমার সাথে ড্রোন ক্যামেরা না থাকায় আমি এখানকার ড্রোন ফুটেজ দেখাতে পারছি না, তাহলে হয়তো বা সৌন্দর্যটা আরো সুন্দরভাবে দেখানো যেত। যাই হোক বন্ধুরা, আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছি তারা আমরা এই নৌকো পারাপার কিংবা সাঁকো দিয়ে নদী পারাপার এগুলোর সাথে বেশ ভালোভাবে সম্পৃক্ত রয়েছি। তবে যারা নতুন প্রজন্ম তারা এই জিনিসগুলো দেখে বা এই বিষয়গুলো দেখে একটু অবাকই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।